মৌলবী মাওলানা মইরা গেলে বাতি জ্বলে না। দেখছেন কি হিটটা আমাদের দেয়। আরে মৌলানারা মইরা গেলে বাতি জ্বলে না, আমার ল্যাংটা বাবা মইরা গেলে বাতি নিবে না। হাইরে বাবা, আল্লাহর জিকির বাদ দিয়া বাবার জিকির, কথা কম না কেন? জিকির করতে হবে কার? তামাম দুনিয়ার মানুষ যখন ঘুমের ঘুরে নিমজ্জিত থাকে, 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে তাসবিহটা হাতে নিয়ে পশ্চিম দিক হয়ে বসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তামাম দুনিয়ার মানুষ যখন নীরব নিস্তব্ধ ঘুমায় থাকে, ওই মানুষগুলো শেষ রাত্রিতে মাওলাকে ডাক দেয়, যাকারাল্লাহ খালিয়ান ফাফাযাত আইনা। এমন মানুষও মাহফিলে থাকতে পারেন যারা তাহাজ্জুদ গুনার মানুষ, জিকিরকারী মানুষ। ওই মানুষটা যখন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, তামার জমিন দিয়া 50,000 বছর আল্লাহ তাকে হাঁটাবেন না, আরশের ছায়ার নিচে জায়গা দেবেন ওই মানুষগুলাকে যারা শেষ রাত্রিতে উঠে নিঝুম নিরালায় মাওলা পাককে ডাক দেয়। উসাই মসজিদে কি আমাদের দাম বাড়ে নাই? এ মুসলমান বন্ধুগণ ভালো করে মনে রাখবেন, টাকার চাইতে সম্মান বড়, এটাই কিন্তু চূড়ান্ত কথা না। এরপরে একটা কথা আছে, ওই সম্মানের চাইতে জ্ঞান বড়, এলেম বড়। আল্লাহু আকবার বলেন। কারণ টাকা পয়সা, সম্মানের চেয়ার একজন বড় কলম চেয়ারম্যানও পায়, পায় কি পায় না? নাম দস্তখত করতে পারে না, কলম ভাঙ্গা ফেলায়। এমন লোক মেম্বার হয়েছে, আমার কাছে প্রমাণ আছে। তাহলে বোঝা গেল সম্মানের চেয়ার পাইলে সে বড় হতে পারে না। তার কারণ সম্মানের চাইতে একটা জিনিস বড়, তার নাম হলো জ্ঞান। জ্ঞান কিন্তু চূড়ান্ত কথা না, জ্ঞানের চাইতে একটা জিনিস বড়, তার নাম হলো ঈমান। আল্লাহু আকবার বলেন। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়া মাইক বানাইলা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে উড়োজাহাজ বানাইলা, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তুমি রকেট বানাইলা, কিন্তু ওরে নাস্তিক বৈজ্ঞানিক, তোমার জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তোমার আসল মালিক আল্লাহকে চিনতে পারলা না। তোমার মতো নাস্তিক বৈজ্ঞানিকের চাইতে আমার সাপাহার পত্নীতলা থানার একজন গরিব রিক্সা চালক ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সিরত আগার খুব না বাসাদ সুরতে খুব খুবনিস, সিরত আগার খুব না বাসাদ সুরতে খুব খুবনিস, গুল আগার খুশবু না দারাত কাবেলে গুলজারনিস। যেই ফুলের মধ্যে সৌরভ নাই, সুগন্ধি নাই, সেই ফুল ফুল বাগানে থাকার যোগ্য না। মানুষের চরিত্র যদি ভালো না হয়, চেহারা সুন্দর দিয়ে কিয়ামতের ময়দানে পার হতে পারবে না। কালা হাফসি বিলাল হাসতে হাসতে আল্লাহর জান্নাতে প্রথমে প্রবেশ করবে কালা বিলাল, কারণ প্রথম জান্নাতে প্রবেশ করবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আল্লাহ নবীর ডান পাশে থাকবে আবু বকর সিদ্দিক, একটু জোরে কান মারহাবা। বাম পাশে থাকবে ওমর। আল্লাহ নবী সবুজ রঙের একটা উটের মধ্যে বসা থাকবে। আল্লাহর পয়গম্বর বলবে, বেলাল রে, ও বেলাল তুই কোথায়? আমার উটের লাগাম ধরে তুই আগে আগে জান্নাতে প্রবেশ কর। বন্ধুগণ, বেলালের চেহারা কালো। বেলাল নাইজেরিয়ার মানুষ, কিন্তু বেলাল ছিল ব্ল্যাক ডায়মন্ড, কালো মুক্তা। ব্ল্যাক ডায়মন্ড কালো ক্ষীর, ব্ল্যাক ডায়মন্ডের দাম কিন্তু অনেক বেশি। বেলালের চামড়া যদিও কালো, কিন্তু অন্তরটা ছিল ভালো। বেলালকে গরম বালুর মধ্যে শোয়ায় দিয়া বুকের উপরে দামি পাথর, বুকের উপরে ভারী পাথর তুলে দিয়া উমাইয়া পাটা তুলে দিয়ে বলে, বেলাল রে কলমা ছাড়, মুহাম্মাদের নাম উচ্চারণ করতে পারবি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে
করতে পারবি না। কুল হুয়াল্লাহু আহাদ, তোর মুখে শুধু আহাদ আহাদ শব্দ, এক আল্লাহর কথা। আহাদ শব্দ বন্ধ না করলে তোর এইভাবে মেরে ফেলাবো। বিলাল বলে মালিক, এই চামড়া তো একদিন কবরের মধ্যে যা পচিয়াই যাবে। ও মালিক, গরম বালুর মধ্যে শোয়াই রেখে আমার গায়ের চামড়া আপনি পুরাই দিতে পারেন। মালিক ভালো করে মনে রাখবেন, আপনার গোলাম এই অবস্থায় ধুকে ধুকে মরতে রাজি আছে, কিন্তু একটা মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ কলমা ছাড়বো না। ও মুওয়াহিদ से बरपाए रिजी जराश, मुआखिद से बरपाए रिजी जराश, चे फूलद हिंदी नहीं बरसराश, उम्मीदों है रासास नबाशत से काज, हमें नस्तो बुनियाद तौहीद वत। ওই রাস্তা দিয়ে আবু বকর হেঁটে যায়। আবু বকর সিদ্দিক দেখে বলে, বিলাল, কালকের দিনটা একটু আহাদ আহাদ কম বলিও, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আস্তে আস্তে করিও, একটু কম করে বলিও। পরের দিনও দেখে আবু বকর সিদ্দিকের রাস্তা দিয়ে হেঁটে যায়। বেলাল আজকে আরো জোরে জোরে বলতেছে কালিমা লা ইলাহা, জোরে লা ইলাহা লা ইলাহা। মুসলমান বন্ধুরা আমার, সারাদিন বালুর মধ্যে শোয়া রাখে না। বিকাল 5টার পরে যখন সূর্যটা একটু ঠান্ডা হয়ে যায়, মালিক আসিয়া বেলালকে সাথে নিয়ে যায়। মালিক এবার দুষ্ট প্রকৃতির কিছু ছেলেদেরকে ডাক দেয় না, কয় যে আমার গোলাম বেলাল। এবার বিলালের জিহ্বার মধ্যে কাঁটা ফুটায় বাবলার কাঁটা তুলে আনছে মালিকে। জিহ্বাটা টান দিয়ে বের করে নিয়ে বলে, বেলাল রে, সেই জিহ্বা দিয়ে তুই লা ইলাহা ইল্লাল্লাহ বলবি, তোর জিহ্বার মধ্যে আমি কাঁটা ফুটায় দিব। বিলাল বলে, মালিক, এই জিহ্বা একদিন গলে ফসে নষ্ট হয়ে যাবে, আমার ঈমান তো পচবে না, আমার অন্তরের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরা আমার, কাঁটা কাঁটা নিয়ে এসে বিলালের সামনের মধ্যে ফোড়ায় আর বলে, কলমা ছাড়। কথাটা বলা যদিও সহজ, কিন্তু কাজটা কিন্তু এত সহজ না রে ভাইরা আমার। আমরা পরীক্ষার হলের মধ্যে আছি, কিন্তু কেউ পরীক্ষা দিতে গেলাম না। আমরা কলমা পড়ছি, কেউ বাধা দেয় না। আমরা মসজিদে গেলে কেউ বাধা দেয় না। আমরা কোরআন শরীফ পড়লে কেউ বাধা দেয় না। আর বিলাল যখনই কয় লা ইলাহা ইল্লাল্লাহ, বিলালের চামড়ার মধ্যে কাঁটা ফুটাইয়া দেয়। বিলাল বলে, চামড়া ছিদ্র করতে পারবে, অন্তর ছিদ্র করতে পারবে না। মুসলমান বন্ধুরা আমার, তাই তো কবি বলেন, মুআহিদ से बरपाए रिजी जराश, ओछे फूलद हिंदी नहीं बरसराश, उम्मीदों है रासास नबाशत से काज, हमें नस्तो बुनियाद तौहीद वत। একজন পাকা মুমিনের মাথার উপরে তলোয়ার ধরে বলেন, ও মুসলমান, কলমা যদি না ছাড়ো তোমার কাল্লা কেটে দেব আমি। মুসলমান তখন বলে, কাল্লা কাটতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কলমা ছাড়বো না। পায়ের নিচে টাকার বস্তা দিয়ে বলে, এই যে 2 বস্তা টাকা দিলাম, খুব খেয়াল, 2 বস্তা টাকা দিলাম, কমসে কম 2 কোটি টাকা আছে। এই টাকা তোমারে দিব, তুমি খালি বলবা আল্লাহর বেটা ঈসা খোদার কালাম মিসা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবা না। তুমি খালি বলো ঈসা নবী হলো আল্লাহর পুত্র, মরিয়ম আল্লাহর বই, কথা তোমাকে বলতে হবে। পাক্কা মুসলমান বলবে, 2 কোটি কেন, তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার নামে লিখে দাও, আমি টাকার মাথা লাথি মারবো, ঈমান হারা হব না। এর নাম হলো ঈমান। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষা দিয়েছে, আমাদের পরীক্ষা দেওয়া লাগে নাই। বাপ মুসলমান, আমরা মুসলমান, চাচা মুসলমান, দাদা মুসলমান, তাই আমরা মুসলমান। ভাইরা আমার, ঈমানের পরীক্ষা কেন দিতে হবে আমাদেরকে? যেই জিনিসের দাম যত বেশি হয়, সেই জিনিস রক্ষা করার জন্য বেশি সতর্কতা অবলম্বন করতে হয়। এবার একটু আসেন, টাকার চাইতে সম্মান বড়, সম্মানের চাইতে জ্ঞান বড়, জ্ঞানের চাইতে ঈমান বড় কেন? জ্ঞান
বিজ্ঞান প্রযুক্তি দিয়ে তুমি উড়োজাহাজ বানাইলে আল্লাহ চিনতে পারো নাই। তোমার মতো নাস্তিক বৈজ্ঞানিকের চাইতে একজন ইমানদার ভ্যানওয়ালার দাম কেন বেশি? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি অন্তরের অন্তরস্থল থেকে মনের মণিকোঠার থেকে একবার বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, নবী সত্য, আখিরাত সত্য, কিতাব সত্য, ছয়টা কথার প্রতি ধরে একবার বিশ্বাস আনছে, ওর জীবন চলে যাবে মুসলমান, ঈমান হারা হবে না। ছয়টা বস্তুর প্রতি বিশ্বাসের নাম ঈমান। খুব খেয়াল করে শুনবেন, ছয়টা বস্তু। কয়টা বস্তু? কথা কন। আঙ্গুল তুলে একটা দেখান, 5 আঙ্গুল এক হাতের আর একটা এক আঙ্গুল। হাত তুলেন, হাত তুলেন। ফেরেশতারা ভিডিও করতেছে। নজিপুর থেকে আসছে আমার ছোট ভাই জিয়াউর রহমান, আমার বক্তব্য ভিডিও করতেছে, আর ফেরেশতারা আপনাদের হাতগুলা ভিডিও করলো। এই মিয়ারা হাতগুলা তোলেন। আল্লাহর ফেরেশতারা ভিডিও করতেছে। কয় জিনিসের প্রতি বিশ্বাসের নাম ঈমান? 6। সবাই বলুন কয়টা? 6টা। হাত নামান। এই সবকটা আমরা ছোটবেলায় পড়ছি বক্তব্যে যায়, মসজিদের বক্তব্যে পড়ছি না? ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল। মনে পড়ে আপনাদের? এখনো তো গ্রামে গ্রামে বক্তব্য আছে, কিন্তু ইদানিং ইহুদি আর খ্রিস্টানের চক্রান্তে কেজি স্কুলের লেখাপড়ার টাইম আর ওই কিন্টার গার্ডেনের লেখাপড়ার টাইম দিতে ফজরের নামাজ পড়া, যাতে ছেলেরা বক্তব্যে যাওয়ার না পারে, ইমান শিখতে না পারে। জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? এটা ইমান বিধ্বংসী একটা চরম সুকৌশলী ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের হাত থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেজি স্কুল করছো, করো, টাইম চেঞ্জ করো, ফজরের পর 2 ঘন্টা আমার ইমানদার বাচ্চারা ইমান শিখবে, কালিমা শিখবে। ধরে কথা কম না, ঠিক না? বন্ধুরা আমার, 6টা জিনিস কি আপনারা জানেন? এই দোয়াটা, কালিমাটা জানেন? আমার সাথে বলুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহু আকবার বলেন। যাদের মনে আছে তারা তো পড়ছেন, যারা পড়তে পারলেন না তারা কি ভুলে গেলেন নাকি? 6টা কালমা জানা থাকা দরকার। কালমায়ে তাইয়্যিবা, কালমায়ে শাহাদা, ইমানে মুজমাল, ইমানে মুফাসসাল, কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানেন না এটা? এটা জানেন তো? সেদিন এক সাংবাদিক এক বুড়া জিজ্ঞেস করছে, চাচা আমার বয়স কত? 92। কালমা তাইয়্যিবা কন্ত? সুবহানাল্লাহ। দেখছেন, এক ইয়ং ছেলেকে জিজ্ঞেস করলো, বলো তো তোমাদের নবীর নাম কি? কয় আমাদের নবীর নাম সুলাইমান। আমাদের নবীর নাম সুলাইমান। কথা বলেন না? আপনারা বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায় রে মুসলমান, এত ডিগ্রি তুমি নিলার, ঈমানটাই শিখলা না। বেশি তো না, 6 জিনিসের প্রতি বিশ্বাস। সবাই বলেন কয় জিনিস? 6 জিনিসের প্রতি বিশ্বাস। বুলেট মারলেও যেন না ভুলে এটা। আমি আবারও বলতেছি, আমানতু বিল্লাহি, বলেন সবাই, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কালিমার মধ্যে 7টা বিষয় আছে, কিন্তু মোট হবে 6টা। ওয়াল ইয়াউমিল আখির ওয়াল বাসি বাদাল মাউত। তাই নাম্বার 1, আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনলাম। ওয়া কুতুবিহি, আসমানি কিতাবের উপর ঈমান আনলাম। কোরআন শরীফের প্রতি ঈমান আনলাম। ওয়া রাসূলিহি, আল্লাহ যত রাসূল পাঠাইছেন তার প্রতি বিশ্বাস করলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি আমরা বিশ্বাস রাখলাম। নাম্বার 6 হচ্ছে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ মানুষের হাতে না, আমাদের সুখ দুঃখ পাবলিকের হাতে না, সরকারের হাতে না। জবান করে বলুন তো আমাদের ভাগ্যের লিপি কার হাতে?
এই বিশ্বাসটা সিনার মধ্যে রাখবেন। যদি এই পয়েন্ট দুর্বল থাকে তাহলে কিন্তু ভেজাল আছে, ঈমান চলে যাবে। ওযু ভঙ্গের যে কয়টা কারণ, নামাজ ভঙ্গের অনেক কারণ আছে ভাইরা আমার, রোজা ভঙ্গেরও কারণ আছে। আমরা মুসলমানরা জানি না ঈমান ভঙ্গের কারণ কয়টা। ঈমান ভঙ্গের কারণ হলো 10টা। ওইটা বলার টাইম এখন আজকে আমার কাছে নাই। 10টা কাজ করলে পরে ঈমানটা ভেঙে যায়। ওযু ভঙ্গের কারণ পাওয়া গেলে ওযু নষ্ট হইয়া যায়, নামাজ ভঙ্গের কারণ পাওয়া গেলে নামাজ ভাঙ্গা যায়। আমাদের দেশের অনেক মানুষই ঈমান ভঙ্গের কারণ আমরা জানি না। দুই একটা কথা আমি আজকে অবশ্যই বলবো আপনাদের সামনে, যদি শুনতে চান আপনারা। বলবো কি দুই একটা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই তো আপনারা এই গ্রামের মানুষ নাকি? এই গ্রামের নাম কি বাবা? কিপুর? আপনারা সব হুকমাপুরের মানুষ? হুকমাপুরের কয়জন মানুষ বসেছেন একটু হাত তুলেন তো দেখি। হুকমাপুর না, ভালোই আছে, একবারে মোটামুটি 10-12 জন হবে। হুকমাপুর বাদ দিয়ে অন্য পুরের মানুষগুলো হাত তুলেন, 2 হাত তুলেন, 2 হাত 2 হাত। আমি অনেক দূর থেকে এসেছি, আমাদের মেহমানও অনেক দূর থেকে এসেছে, 2 এলাকার মানুষ। নারায়ে তাকবীর। হাত নামান বন্ধুরা আমার, আমরা মনে হয় বেশি আছি নাকি? তো গ্রামের মানুষ কি মাদ্রাসার সাথে কোনো শত্রুতা আছে? আরে ভাই, শত্রুতা তো আমার সাথে থাকার কথা না। আমি আপনাদের বিরুদ্ধে মামলাও করি নাই, মোকদ্দমাও করি নাই। জীবনে আর কোনোদিন এই গ্রামে আসবো বলে কোনো সিউরিটি গ্যারান্টি আমি দিতে পারবো না বন্ধুরা। আরে আমার, একজন নায়েবে রাসূলের সৌজন্য তো এতক্ষণ বাড়িতে খুঁজে থাকার কথা না। তার কারণ মাহফিল তো সারা রাত চলবে না, কিছুক্ষণ পরেই রহমতের দুয়ারটা আল্লাহ বন্ধ করে দিবে। ও হুকমাপুরের মুসলমান, আজ মাহফিল দিকে হয়তো তুমি খুশি নাও হতে পারো, কিন্তু মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, এলাকার মানুষগুলো বড্ড আশা নিয়ে আমাদের হাতের দিকে তাকায় আছে। এখানে যখন দোয়া হবে, জীবিত মানুষ উপকৃত না হলো মাটির নিচের মানুষগুলো বড় শান্তি পাবে। জোরে কথা কর না, ঠিক না বেটে? মুসলমান বন্ধুরা আমার, আসুন তাহলে ঈমান 6 জিনিসের বিশ্বাসের নাম। এবার জবান খুলে বলুন তো, আল্লাহর প্রতি বিশ্বাস মানে কি? আল্লাহ কয়জন? আর জোরে বলুন কয়জন? কেউ যদি বলে 3 জন, তাকে আপনারা মানবেন? আগে বিশ্বাস করতে হবে আল্লাহ আছে না নাই? আছে তো? যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহ আছে, তার প্রমাণ? কিচ্ছু করবেন না, প্রমাণ সবার সাথে সাথে ডান হাত কান পিছন দিকে ঘুরায় নিয়ে এত জোরে গালের মধ্যে ঠাস করে একটা থাপ্পড় বসায় দিবেন। যদি বলে এটা কি প্রমাণ? বলে এটাই প্রমাণ। আমার মতো মূর্খ লোকের কাছে দলিল লাগবে না, প্রমাণ লাগবে না। এই থাপ্পড় দিলাম যে আল্লাহর শক্তিতে, উনি আমার আল্লাহ। দলিল চাও? আরে আমার মতো মুলবির কাছেও দলিল চাবার আছে। আমার জীবনের কথা বলছি। একজন আমার নিজেই বলছে, হুজুর আল্লাহ আল্লাহ যখন, আসলে কি আল্লাহ আছে? নাউজুবিল্লাহ বলবেন না। আমি বললাম তুমি না এমএ পাস করেছো, যে এমএ পাশের বইয়ের মধ্যে 17 বছর পড়লে আর মধ্যে আল্লাহ আসে না নাই তা জানো নাই? হুজুর কি দিয়া কি কোন, ওযুই তো করা লাগে নাই 17 বছর। আমি তো পুরা নাস্তিক। আপনারা মসজিদে দেন নামাজ পড়েন, কি জন্য ঠিকান? আল্লাহ কি আসলে আছে? আমি বললাম প্রমাণ চাও? বলে হ্যাঁ প্রমাণ চাই। আমি বললাম তাহলে বলো প্রমাণ আমি দিচ্ছি। তোমার বাপের নাম কি? তাই কো। বলে আমার বাপের নাম আব্দুল জব্বার। আরে আব্দুল জব্বার যে তোমার আব্বা, তার কি প্রমাণ? কথা কি বুঝতেছেন না? ঘুমাইছেন আপনারা? আরে মিয়া, তোমার বাবা যে আব্দুল জব্বার, কে কইছে তোমাকে? কি কাগজপত্র, দলিল, খতিয়ান, খারিজ, পর্চা, খারা, পাঠাইলা, কি কাগজ আছে তোমার কাছে আব্দুল জব্বার তোমার আব্বা? কে বলে হুজুর তো কাগজপাতি তো লাগে না, এসব মায়ে বলছে যে আব্দুল জব্বার তোর বাপ। ও আমার মা বলছে তাই আপনি বিশ্বাস করলেন? যে আমার দাম কি আপনার মায়ের সাথে কম হয়ে গেল? আপনার মা একজন মেয়ে মানুষ। 1000 মহিলা যদি আদালতে সাক্ষী দেওয়ার জন্য চেষ্টা করে, হাকিম সাক্ষী নেবে না।
পুরুষ ছাড়া খালি মহিলার সাক্ষী গ্রহণযোগ্য নয়। আপনার মা নানার সম্পত্তি, আপনার নানার সম্পত্তি পাইছে কি পরিমাণ, মামা যা পাইছে আপনার মা পাইছে তার অর্ধেক। এবাদত কম, 30 দিনের 30টা রোজা আপনার মায়ের রাখা লাগবে না, সে মেয়ে মানুষ না, কেসাতুল আকলে অর্ধেক নেই, 30 দিন মেয়ে মানুষের রোজা রাখা লাগে না। আল্লাহ শরীয়তের দায়িত্ব কম দিয়েছে, আর সম্মানটা মায়ের জাতির আল্লাহ বেশি করে দিয়েছেন। জোরে কন্যা ঠিক না বেটে? এত দুর্বল মা আপনার সাক্ষী দিল আব্দুল জব্বার আপনার বাবা হয়, তাহলে 1,24,000 পয়গম্বরের দাম কি আপনার মায়ের চাইতে বেশি কম হয়ে গেল নাকি? সমস্ত পয়গম্বররা এক বাক্যে সাক্ষী দিছে, সবাই মিছিল করছে এক কথার, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা। নাস্তিক লোকটা তখন বলে, হুজুর আপনার সাথে আমার পরে কথা হবে। পরে এখন জবাব পাইছে না, কথা বল না কেন? ও বন্ধুরা আমার, লেখা নাই পড়া নাই। একজন মহিলা মানুষ সরকার মধ্যে সুতা কাটতেছে আর জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। নাস্তিক ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বুড়িকে জিজ্ঞাসা করে, বুড়িমা সরকার দিয়া সুতা কাটতেছেন, কাটেন, মুখ দিয়ে আবার ঘ্যানন করেন কেন? লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? বুড়ি তখন সরকার বন্ধ করে বলে, শোন, আমার মুখ দিয়ে আমার মালিককে ডাকি, আমার বন্ধুরে ডাকি, তোর এত শরীর চুলকায় কেন? তোর এত এলার্জি কেন? তোর শরীর কেন গরম হয়? আমি আমার মালিককে ডাকি, আমার মালিক আমারে বানাইছে, আমার মালিক আমার হায়াত দিছে, আমার মালিক আমার জীবন দিছে, আমার মালিক আমার যৌবন দিয়েছিল, আমার মালিক আমারে খাওয়ায়, আমার মালিক আমারে পড়ায়, ওই মালিকের নাম আমি নেই, তোর এত পুরাই কেন? তুই কেন কথা বলতে আসিস? শিক্ষিত লোকটা তখন বলে, বুড়িমা একটু সরকারটা বন্ধ করেন, আল্লাহ যা আছে তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? বুড়ি শট করে উত্তর দিচ্ছে, ও নাস্তিক শোন, এই যে সরকার এখন কেন ঘুরতেছে না, তুই একটু ভালো করে বলবি, যাইতে দিব না তোকে আজকে এখান থেকে, বল এখন সরকার কেন ঘুরে না? নাস্তিক তখন বলে, আপনি ঘুরান না তাই ঘুরে না। কথা কি বুঝতেছেন? ও আমি ঘুরাই না তাই ঘুরে না। সামান্য একটা সরকার যদি আমি না ঘুরাইলে না ঘুরে। একবার সূর্যের দিক তাকা, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় একটা সূর্য প্রতিদিন একবার উঠে আর একবার ডুবে। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান। ও নাস্তিক শোনে নাই, কোরআন শরীফের সূরা আলে ইমরানের শেষ রুকু তাহাজ্জুদ দ্বারা পরে তাদের এই 2 রুকু মুখস্থ করা দরকার। আলেম ওলামারা শেষ রাত্রিতে উঠে এই 2 রুকু তেলাওয়াত করে আসমানের দিক তাকায়া, আমার নবীও প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হইয়া মেসওয়াক করে আকাশের দিক তাকায় এই 2 রুকু পরিষ্কার তেলাওয়াত করতেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আসমান জমিনের
দেখে ইমানদাররা আল্লাহ চিনতে পারে। আসমান দেখবে, জমিন দেখবে, সূর্য দেখবে, চন্দ্র দেখবে, নক্ষত্র দেখবে, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। অনাস্তিক শোনা নাই, সামান্য একটা সরকার যদি আমি না ঘুরাইলে না ঘুরে, এত বড় বিশাল একটা সূর্য কার নির্দেশে উঠে আর ডুবে, একটা সরকার যদি আমি দুর্বল নারী না ঘুরাইলে না ঘুরে, এত বড় সূর্য যিনি ঘুরান তিনি বলেন আমার আল্লাহ। এবার বুঝে থাকলে বলুন আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? একটা সূরা আছে, খুব ছোট্ট সূরা, আপনারা সবাই জানেন, আমার সাথে পড়বেন, পড়ুন সবাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। পড়ুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। পড়তেছেন না? সবাই পড়তেছেন? বলুন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা পড়ার সাথে সাথে আপনার জন্য জান্নাতের মধ্যে 4 তলা বিশিষ্ট 4টা বিল্ডিং তৈরি হয়ে গেছে। সূরা ইখলাসের বড় ফজিলত আছে। কেন ফজিলত? এটা আল্লাহর তাওহীদের কথা এখানে আছে। আল্লাহ হলো একজন, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো প্রয়োজন নাই, আল্লাহ হলো বেনিয়াজ। আল্লাহর চাইতে বড় ধনী পৃথিবীতে আর কেউ নাই। ধরে কথা কম না, ঠিক না বেঠে? এক ইহুদি আবু বকর সিদ্দিককে দেখে বলতেছে, আবু বকর বেহেশতে চলেই গেলা। কিছু মানুষ বাংলাদেশে আছে, মৌলবি দেখলে টিটকারি করে, আসো না নাই? কথা কন না খা। টুপিওয়ালা দেখলে বড় হুজুর হয়েছে, বড় হুজুর। আবার বোরকা পরা মহিলা দেখলে যারা 3 নম্বর মহিলা, বাজে নারী, তারা মন্তব্য করে হুজুরের বউ হয়েছে, হুজুরের বউ। মনে রাখবেন, ঈমান ভঙ্গের 10টা কারণের মধ্যে একটা কারণ আল্লাহর যতগুলা বিধান, কোরআন শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলা বিধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছে, একটা বিধানকে আপনি ঠাট্টা করবেন অথবা অস্বীকার করবেন, আপনার ঈমানটা পাখির মতো উড়ে যাবে। ওযু যেমন পাইলে পারে ওযু ভাঙ্গা যায়, পেশাব করলে ওযু ভাঙ্গে, পায়খানা করলে ওযু ভাঙ্গে। আল্লাহর কোরআনের যে কোনো একটা বিধানকে আপনি ঠাট্টা করবেন, অস্বীকার করবেন, ঈমান পাখির মতো চলে যাবে। নতুন করে কলমা পড়ে ঈমান না দোহরাইলে বউ তালাক হয়ে গেছে। ঈমান ভঙ্গের ওয়াজ বাংলাদেশে হয় না, খালি ওয়াজ হয় ফাদাইল, অমুকের ফজিলত, অমুকের ফজিলত, অমুকের ফজিলত। ঈমান কি জন্য ভাঙ্গে একেও কবার চায় না, ও শুনবারও চায় না কেউ। দূর, ওগুলো কত মেলা শুনছে, শুনেই না। ঈমান কি জিনিস তাই তো জানে না, খালি ওয়াজ শোনে। 6 জিনিসের প্রতি বিশ্বাসের নাম ঈমান। কয় জিনিস? মাশাআল্লাহ, মনে রাখবেন তো ইনশাআল্লাহ। কারণ ঈমানে যদি না থাকে ভাঙবে কি? ওযুই করে না, তার ওযু ভাঙবে কি? ঈমানদারের ঈমানই ভাঙবে। এই জন্য ঈমান যাতে না ভাঙে সেই কাজ আমাদের করতে হবে। ধরে কথা কম না, ঠিক না ভাই? ঠিক। তা আবু বকর সিদ্দিক রাস্তা দিয়ে হেঁটে যায়, তো এক ইহুদি বলতেছে, আবু বকর জান্নাতের ভিতরে চলে গেলা। তার মানে বুঝায় যে আমরাই বেহেশতি, তোমরা কিসের বেহেশতি? وقالت اليهود ليست النصارى على شيء। ইহুদিরা বলে আমরা ছাড়া কেউ বেহেশতে যাবে না, আমরা বলে কেউ বেহেশতে যাবে না। তো অনেকদিন অনেক কথাই বলে। আজকে আবু বকর সিদ্দিক মসজিদে আসতেছে, ইহুদি ডাক দিয়ে বলে, এ আবু বকর, তুইও গরিব, তোর নবীও গরিব, তোর আল্লাহ গরিব। একটু নাউযুবিল্লাহ বলবেন না? আপনারা বলুন তো, আল্লাহ কি গরিব? হ্যাঁ, আবু বকর সিদ্দিক কোনদিন কিচ্ছু বলে নাই। মাটির মানুষ আবু বকর সিদ্দিক, রাগ বলতে ভিতরে কিছুই নাই। কিন্তু আবু বকর সিদ্দিক যখন শুনছে আমার আল্লাহ গরিব কইল, আমার আল্লাহ গরিব, দ্বিতীয় কোনো কথা না বলে আবু বকর সিদ্দিক একবারে কইসা ঠাস করে এমন জোরে গালে একটা থাপ্পড় মেরে দিয়েছে, আবু বকর সিদ্দিকের 5টা আঙ্গুলের দাগ ইহুদির গালের মধ্যে লেগে গেছে। ইহুদির গায়ের চামড়া এমনি ফর্সা। ইহুদি এক দৌড় দিয়া মদিনার আদালতে আইসা বিচার দিয়েছে, হুজুর কেমন সাহাবী আপনারা, আবু বকর আমার গালের মধ্যে থাপ্পড় মারছে। আল্লাহর পয়গম্বর
একবার বলে ইহুদি রে তোমার মনে হয় ভুল হচ্ছে কোন জায়গায়, আবু বকর সিদ্দিক তো মারামারি করার লোক না রে, মনে হয় তোমার গালে থাপ্পড় মারছে ওমর। আল্লাহু আকবার বলেন। ইবনে ইয়াসির ফিতনায়ে শয়তান সে মাহফুজ है, ইবনে ইয়াসির ফিতনায়ে শয়তান সে মাহফুজ है, হায় ওমর কে সামনে মলউন কা আনা কঠিন। শোনো ইহুদি শোনো, আমার ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় রাস্তা দিয়ে শয়তান ভয় যায় না, তার কারণ শয়তান ওমরকে দেখে ভয় পায়। এই ইহুদি আমার মনে হয় ওমর থাপ্পড় মারছে, নাম বলতে তুমি ভুল করেছো। না হুজুর আমি আবু বকরকে চিনি না, এই মদিনায় আপনার আগের থেকেই বসবাস করি, বড়ি কোরাইজার মানুষ আমরা, আমি বুঝি আবু বকরকে চিনবো না ওমরকে চিনবো না। আবু বকরের বাপের নাম আবু কুহাফা, ওমরের বাপের নাম হলো খাত্তাব। হুজুর মামলাটা নিয়ে নেন, বিচারটা সাথে সাথে করেন, জরুরি ভাবে করেন। ঠিক এমন সময় আবু বকর সিদ্দিক আসা, সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিক আইসাই বলতেছে এই ইহুদি তুই আবার এই জায়গাতে আইছ, থাপ্পড় আমি তো দুটো দিবস চাইছিলাম। ইহুদি কত হুজুর এই যে এসে গেছে আসেন। আবু বকর হুজুর, আবু বকর তুমি বল থাপ্পড় মারছ, আমি তো বিশ্বাস করতে পারতেছি না। হুজুর একটা ঠিক কথা কইছে, একটা মারছি আর একটা দেওয়ার আগেই প্রথম জাতি জেনের মধ্যে পড়ে গেছে, এই জন্য আমি আর এক থাপ্পড় মারিনি। এখানে যখন আইসে আর একটা মারবো, তো দুটা মারবে কেন? কয় যে ও বলছে আল্লাহ ফকির তোর নবীও ফকির, আল্লাহটা আমি দিছি আর আপনারটা দিবের পরে নেই তো এখন দেই হুজুর। আল্লাহ নবী আবু বকর থামো, এটা আদালত, ক্ষমতা হাতে তুলে নেওয়া যায় না, এটা আদালত, তোমার নামে মামলা হয়েছে। কি আমার নামে মামলা? কিসের মামলা? বলে তুমি বল থাপ্পড় দিয়েছো, স্বীকার তো করতেছো থাপ্পড় দিয়েছি। ইহুদিও করছে হ্যাঁ, তুমি তো মিথ্যা কথা কও না, মিথ্যা কথা বলে সে সিদ্দিক হতে পারে? কথা কন না। সিদ্দিক মানে কি? সত্যবাদী। সবাই বল সিদ্দিক মানে কি? জীবনে সারাদিনে না হলো 100 মিশা কথা না করলে পেটের ভাত হজম হয় না, তার নাম থুছে অমুক সিদ্দিক। তুই মৃত্যু কিজিব, তুই সিদ্দিক না। সিদ্দিক কোনদিন মিথ্যা কথা বলতে পারো না। আবু বকর সিদ্দিক তখন ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মামলা যখন হয়েছে বিচার আপনি করেন। কিসের বিচার আপনি করবেন? তখন বললে ইহুদি তুই কেন আল্লাহকে গাল পারছস বল। ইহুদি তখন কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহ গাল পারতে পারি? তাই কত বড় মৃত্যু। আবু বকর মিথ্যা কথা বলছে, কোনদিন আমি আল্লাহকে গাল পারতে পারি না, তার কারণ নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, তামাম বিশ্বে এখন যত মানুষ আছে আমরা ইহুদিরা হলাম আল্লাহর বেটা, আর আমরা হলাম আল্লাহর প্রিয় পাত্র মানুষ। আমরা কি আল্লাহ গাল পারবার পারি? 10 মিনিট আগে গাল পারছি, এখন পরিষ্কার না করে তার কারণ জানে সাক্ষী প্রমাণ কিছু নাই। আর ইসলামী আদালতের মূলনীতি হলো আল বাইয়াতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার, যে দাবি করবে তার প্রমাণ দিতে হবে। আবু বকর সিদ্দিক দাবি করছে সে আল্লাহকে গাল পারছে। আবু বকর তুমি যখন দাবি করছো গাল দিছে আমার আল্লাহরে, এখন তোমাকে প্রমাণ দিতে হবে গাল দিছে কি দেয় নাই। ইহুদি অস্বীকার করতেছে, এখন মামলা তোমার বিরুদ্ধে চলে যাবে, ওই ইহুদিও তোমার গালের মধ্যে একটা থাপ্পড় দিয়ে দিবে। আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর থাপ্পড় খাইতে রাজি আছি, তবু আমি মিথ্যা কথা বলতে পারবো না। বাইরে আমার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। আবু বকর সিদ্দিক এখন আমি কি করব? রেডি হয়ে গেছে। ইহুদি মনে মনে খুশি, আবু বকরের গালে আমি থাপ্পড় মারবো। আজকে আবু বকর সিদ্দিকের নাম সিদ্দিকের খাতায় থাকবে না। আবু বকর কেন মিথ্যা কথা বলছে আজকে প্রমাণ হবে। ইহুদি রেডি হয়ে গেছে, আমার হাতে ঘুষাইতেছে আবু বকর সিদ্দিককে থাপ্পড় মারার জন্য। এমন সময় ক্রিং ক্রিং ঘন্টার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার বলে। ও ভাইরা আমার, ক্রিং ক্রিং ঘন্টার আওয়াজ কখন আসে? যখন ওহী অবতীর্ণ হয়। আল্লাহর নবীর শরীর ঘামে যাচ্ছে, আল্লাহর নবীর চক্ষু বন্ধ হয়ে আসতেছে। জিবরাইল ফেরেশতা এসে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদ্দিক কোনদিন মিথ্যা কথা বলতে পারে না, ওর কোনো সাক্ষী যদিও নাই, আল্লাহ নিজেই আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী দিয়ে আয়াত নাযিল করেছেন।
কোন আয়াত? লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। লাকাদ, লাম একটা তাকিদ, কদ একটা তাকিদ। অবশ্যই কদ সামিআল্লাহ। ইহুদি কি বলছে আর আবু বকর কি বলছে? সামিআল্লাহ, আল্লাহ আসমান থেকে শুনছে। মারহাবা বলেন। ওই ইহুদির কথা শুনছে আল্লাহ পাক। তারা কি বলেছে? ইহুদি ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। আমরা ইহুদিরা ধনী, তোরা আল্লাহ হলো গরীব। এ বন্ধুগণ আমার, জিবরাইল যখন আয়াত নাযিল করলেন, আবু বকর সিদ্দিকের মুখে হাসি ফুটে গেল। এ ভাইরা আমার, আবু বকর সিদ্দিকের শানে আল্লাহ আয়াত অবতীর্ণ করলেন। গোটা বদরের মানুষ আবু বকর সিদ্দিককে এখন আরো বেশি সম্মান করতে আরম্ভ করলো। কারণ আবু বকর সিদ্দিকের শানে কোরআন শরীফের আয়াত পর্যন্ত অবতীর্ণ হয়ে গেল। ইহুদির মুখটা কালো হয়ে গেল। আদালতে তার পরাজয় হয়ে গেল। ইসলামী আদালত এমন একটা আদালত, শত্রু যদি মামলা করে তারও বিচার করে কোরআন শরীফ দিয়ে। জোরে কান মারহাবা। এর নাম ইসলামী আদালত। ভাইরা আমার, এবার আসুন, আমি আরজ করতেছিলাম আপনাদের সামনে কোন কথাটা, ইমানের মূল্য কথা। যে ব্যক্তি বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরের মণিকোঠার থেকে যে বিশ্বাস করেছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এই লোক যদি এক ওয়াক্ত নামাজ নাও পড়তে পারে, একটা রোজাও যদি রমজান মাসের রোজা নাও থাকতে পারে, ধরেন রমজানের চাঁদও ওঠে নাই, এমন সময় মুসলমান হয়েছে, নামাজের টাইম না, খালি কলমাটা পড়াও শেষ, আজরাইল এসে জানসা বের করে নিয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। এটা হলো কালিমার দাম। মানুষের মুখের থেকে যখন একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়, হাদিসের কিতাবের মধ্যে আসে, তার বান্দার মুখের থেকে একটা সাদা রঙের পাখি বের হয়ে আকাশের দিকে উড়াল দেয়। ওই পাখির মুখ হলো 70,000। 70,000 মুখ দিয়া ইস্তেগফার করতে করতে আসে মহল্লার কাছে যায়। আসে মহল্লার খুঁটির কাছে যখন দপদপ করে পাখানা বাইতে থাকে, আর 70,000 মুখ দিয়া ওই বান্দার জন্য মাফ চাইতে থাকে। আরশবাহী ফেরেশতারা কা তুমি কে? বলে আমি হলাম লা ইলাহা ইল্লাল্লাহর বাহক। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জীবনের যে বলছে তার জীবনের গুনাহ মাফ না করবে, আমি পাখি আমার জিকির বন্ধ করব না। আজ লা ইলাহা ইল্লাল্লাহ হইছে ভিক্ষার বলি। ফকির যদি লা ইলাহা ইল্লাল্লাহ না কয়, ভিক্ষা দেই না আমরা। কথা কন না কা? ফকির যদি আশা কাছে ভিক্ষা দাও, মুরব্বীরা কালমা কও। আমি নিজে দেখছি, এটা আমার আব্বাকে দেখছি। এক ফকির এসে ভিক্ষা দেন, আমার আব্বাকে কালমা নাই, খুশি নেই, এমনি ভিক্ষা কালমা ক। আরে ওই কালমা তো ভিক্ষার বলি না, এটা তো জান্নাতের চাবি। আল্লাহু আকবার বলেন না। আপনারা বলবেন যে হুজুর জান্নাতের চাবি তো নামাজ। আমি বলি না, জান্নাতের আসল চাবির নাম হলো ঈমান। আর নামাজ, রোজা, হজ, যাকাত ওই চাবির দাঁত। আপনি লক্ষ্য করে দেখবেন প্রতিটা চাবির মধ্যে কিন্তু দাঁত থাকে। দাঁতবিহীন চাবি দিয়ে যেমন তালা খোলা যায় না, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া মানুষের ঈমান পরিপূর্ণ হয় না। জান্নাতের আসল মূল্য হলো ঈমান। এই অন্তরের মধ্যে জান্নাতের মূল্য হীরকখণ্ড লুকায় আছে। তাই আমি পরিষ্কার করে এই সীমান্ত এলাকার ভাইদেরকে পরিষ্কার করে বলে যায়, টাকার বস্তা যদি দেয়, খবরদার খবরদার ঈমান হারা হবেন না। আপনার ঈমানের চাইতে মূল্যবান কোনো বস্তু আর পৃথিবীতে নাই। আল্লাহ নবী দরবারে বসা ঈমানের দামটা শুনুন। আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, আপনি হিন্দু মানুষ কি খ্রিস্টান, আপনি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, এই মুখ দিয়া কালমা পড়ার সাথে সাথে ইয়াহদিমু মা কানা কাবলাহ, আপনার 70 বছর 80 বছরের গুনাহ আল্লাহ নির্গুণে মাফ করে দিবেন। একজন সাহাবী, খুব সুন্দর চেহারা, উনি এসে বলতেছে, রাসূলুল্লাহ কাফির, বুড়া হয়ে গেছে, এসে কই, ইয়া রাসূলুল্লাহ আমি যদি এই বয়সে কলমা পড়ি আমার গুনাহ মাফ হবে? হুজুর বললেন, যে বয়সে তুমি কলমা পড়ো, কলমা পড়ার আগে তো তুমি আল্লাহ চিনো নাই। যদি কলমা বিশ্বাস করে পড়ো, তোমার জীবনের সব গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলবেন। ওই সাহাবী বলে, হুজুর সব গুনাহ যদিও মাফ হবে, আমার মনে হয় একটা গুনাহ মাফ হবে না।
হুজুর বললেন কি সেই গুনাহ? বলে হুজুর সেই গুনাহটা হলো আমি এই হাত দিয়ে অনেক নিষ্পাপ শিশু বাচ্চাকে জীবন্ত অবস্থায় কবরের মধ্যে রাখি। কিভাবে রাখছে? কয় যে কান্দাকাটি করছে তাও ছাড়ি নাই, আঁচু ঘর থেকে টেনে বের করে নিজের হাতে কবর খুঁড়ে মাটি চাপা দিয়ে মারছে। হুজুর এটা আমার বড় অন্যায়। আল্লাহর পয়গম্বর বলে, ও দাহিয়া রে, তুমি যদি 1000 নারীকে এমন করে দফন করে থাকো তাও আল্লাহ তোমারে মাফ করে দিবে। জোরে কান মারা হওয়া। দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, তবে আমার মন বলতেছে একটা ব্যাপারে বুঝি আল্লাহ আমারে মাফ করবে না। কি ব্যাপার? বলে, হুজুর আমি বাড়ি ছিলাম না, যাওয়ার সময় বউকে বলে গেলাম তোর পেটের মধ্যে বাচ্চা আছে, ছেলে যদি হয় বাঁচায় রাখিস, আর মেয়ে যদি হয় তাহলে কবরস্থ করে দেবে, আমি মেয়ের মুখ দেখবে না। ওয়াইদা বুশিরা আদহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযিব। বাংলাদেশে কন্যা সন্তান হলে কিছু মানুষ মিষ্টি খাওয়ায়, মিষ্টি হলে খাওয়ায়, বেটি হলে মিষ্টি খাওয়ায় না, ছেলে হলে মন কেমন মিষ্টি খাওয়ায়। কন্যা সন্তান জন্ম নিলে আর ওই বাবার মুখটা কালো হয়ে যায়। খবরদার মুখ কালা করবেন না। ছেলে দেওয়ার মালিকও যিনি, মেয়ে দেওয়ার মালিকও কে। ছেলেও যিনি দেন, মেয়েও তিনি দেন। এমনও হতে পারে ছেলে বড় হয়ে দুষ্ট হবে, মদ খাবে, মাতলামো করবে, আপনার মান সম্মান রাখবে না। ছেলের চাইতে মেয়েই ভালো যদি মেয়ে চরিত্রবান করতে পারেন আপনি। বিবিকে ডেকে বলে, বিবি রে, আমি বিদেশ যাচ্ছি, 6 মাসের মধ্যে বাড়ি ফিরবো না। কন্যা যদি হয় দফন করে দিবি, ছেলে যদি হয় বাঁচায় রাখবি, আমার ছেলে আমাদের কামাই কাজি করে খাওয়াবে। বন্ধুরা আমার, নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন সফর থেকে বাড়িতে আসলাম বললাম, বিবি তোর কি সন্তান হয়েছিল? আমার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কন্যা সন্তান হয়েছিল তাই মেরে ফেলাইছি। বউ স্বামীর কাছে বলে নাই আমার সন্তানকে আমি মারি নাই। ভাইরা আমার, দাহিয়ার যে বাচ্চাটা তার বিবির পেটের থেকে জন্মগ্রহণ করলো, হাজার হলো মা, ওই পুরুষের অন্তরের মহব্বত আর মায়ের অন্তরের মহব্বত কিন্তু এক সমান হয় না। কারণ আমাদের বাপ আর আমাদের আম্মার মধ্যে মহব্বতের পার্থক্য আছে। আমরা বাপের দেহের থেকে মাত্র 1 ফোঁটা শুক্রকীট পাইছি বন্ধুরা রে আমার, যেখান থেকে আমাদের জন্ম। কিন্তু মায়ের পেটের মধ্যে যাবার পর মার দেহের 3টা বস্তু আমরা 4 মাসে খাইছিলাম, 6 মাসে খায়া বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মার পেটের মধ্যে আমার নারীর সাথে মার নারীর একটা সম্পর্ক পাইপলাইন করে দিলেন। এই পাইপলাইন দিয়ে আল্লাহ কি খাওয়ালেন? মাসিকের রক্ত। মাসিকের রক্ত খেয়ে আমরা বড় হয়েছি মুসলমান রে। ওই মাসিকের রক্ত আল্লাহ মুখ দিয়ে কেন খাওয়ালেন না? আমার বান্দা জন্মের পরে আমার নাম ডাকবে, এই মুখ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবে, এই মুখ দিয়ে আমার কোরআন শরীফ তেলাওয়াত করবে, এই মুখ দিয়ে আমি নাপাক রক্ত খাওয়াবো না। এই জন্য আল্লাহ দয়া করে মায়া করে পাইপলাইন দিয়ে 3টে বস্তু আমাদের দেহের মধ্যে সাপ্লাই দিলেন। 1 নাম্বার মার দেহের রক্ত, মার দেহের ভিটামিন, মার দেহের ক্যালসিয়াম। রক্তের মাধ্যমে 3টা বস্তু যখন মায়ের দেহের থেকে আমরা চুষে চুষে খাইতে আরম্ভ করলাম, অনেক সময় 8 মাস 9 মাস হয়ে যায়। মা কঙ্কালের মতো আস্তে আস্তে কাবু হতে থাকে আর সন্তান পেটের মধ্যে বড় হতে থাকে। দিন যতই যায় প্রথম সন্তান প্রসবকারণী মার কপালের মধ্যে কালো ভাঁজ পড়ে যায়। খালি চিন্তা করে প্রথম সন্তান জন্ম দেওয়া, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া, জানি না আমি জীবনে বাঁচবো কি আমি মারা যাব। যেদিন বাপের বাড়ির যাওয়ার তারিখ হয়ে যায়, পাড়া পড়ছি সব দাদির কাছে যখন বিদায় নেয়, বুবু কি আপা কি খালাম্মা চাচি আম্মা আমার বিদায় দেন, বাপের বাড়িতে যাচ্ছি, আমি বাঁচতেও পারি মরতেও পারি। সবার কাছ থেকে বিদায় নিয়ে গভীর রাত্রিতে স্বামীর কাছে থেকে আবদার করে একটা। স্বামী রাত 2টার সময় স্বামীর পায়ের কাছে বসে কান্দে, স্বামী আমার বেশি দিন আপনার ঘর সংসার করতে পারি নাই, 2.5 বছর আপনার ঘর সংসার করলাম। এই ঘর সংসার করতে দেয় অনেক ভুল ভ্রান্তি আপনার কাছে আমি করে
বলেছি, স্বামী যে কথা আপনার কাছে বলা যায় সেটা মানুষের কাছে বলা যায় না। প্রাণের স্বামী আমার, আমার পেটে যে পেইন হয় মাঝে মাঝে, আমার কলিজাটা যেন মনে হয় ছিঁড়ে যায়। প্রাণের স্বামী আমার, আমার বড্ড ভয় লাগে, মনে হয় আমি বুঝি আর দুনিয়াতে থাকবো না। ও প্রাণের স্বামী আমার, যদি এই প্রসব করতে যাইয়া দুনিয়া থেকে আমি বিদায় হইয়া যাই, আমাকে চিরকালের মতো মাফ করিয়া দিয়ে, আমি আপনার তেমন কোনো খেদমত করতে পারি নাই। এমন করুণ কথা শুনে স্বামীর চোখের মধ্যে কিন্তু পানি আসে। বাপের বাড়িতে যাইয়া দিন যতই যায় ততই মহিলার মনের মধ্যে কিন্তু একটা মৃত্যুর চিন্তা আসতে থাকে। সম্মাদ সাবিলা ইয়াসসারা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা বান্দি রে, তোকে আমি সংকীর্ণ জায়গা দিয়ে দুনিয়ার বুকে আনলাম। একটা সন্তান সিজার করতে গেলে অনেকটুকু রাস্তা কাটতে হয়, আমি আল্লাহর সিজার করা লাগে না। আমি আল্লাহ কুদরত দিয়ে তোকে দুনিয়ার বুকে আনলাম। একটা মায়ের যখন প্রথম প্রসব ব্যথা আরম্ভ হয়ে যায়, আঁচু ঘরে যখন মা যায়, ছোট ছোট মেয়েদেরকে ওই রুমের মধ্যে যাইতে দেয় না। আঁচু ঘরের মধ্যে নিরাপদ জায়গার মধ্যে যখন একবার মা বসে আর একবার দাঁড়ায় যায়, খালি পানি চায় বারবার। মা মনে করে বুঝে আজ দুনিয়ার থেকে আমি বিদায় গ্রহণ করব। মোহাম্মদ রাসূলুল্লাহ বয়ান ফরমান, জিহাদের ময়দানে যাইয়া একটা মানুষ গলা কাটাইয়া শহীদ হলে যেমন ধরপড় ধরপড় করতে থাকে, ওর আমল নামায় যেমন সওয়াব লেখা হয়, একটা মার প্রসব ব্যথা যখন আরম্ভ হয়ে যায়, আকাশের রহমতের ফেরেশতারা ওই নারীর জন্য তখন দোয়া করতে থাকে, ধরে কান মারহাবা। প্রসবের পেন যখন শুরু হয়ে গেল, মা বালতি বালতি রক্ত থাকলো, সন্তান প্রসব করতে যায়, মা সিদ্ধায় কামড় খাই লুকায়ত হয়ে পড়ে থাকলো। রক্তাক্ত মা যেন জিহাদের ময়দানে রক্তাক্ত অবস্থায় মুজাহিদরা যেমন শুয়ে থাকে, রক্তাক্ত মা মারা যায় নাই, রক্ত দিয়ে লুটুপুটু খাচ্ছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। এমন সময় আমি আপনি যখন দুনিয়ার বুকে আসলাম, একটা চিৎকার দিলাম, একটা কান্না করলাম, আমার আপনার গলার আওয়াজ শুনে মা চোখ মেলা তাকায় একটু মুস্কি মুস্কি হাসি আর কয়, দে আমার বাচ্চাকে আমার কোলের মধ্যে দে। ধাত্রীরা তখন বলে, বল এই সন্তান জন্ম দিতে দেয়, কত কষ্ট করলি, সন্তান কেন করে দিতে চাস? আমাদের আম্মা তখন বলেছিল, বোন তোরা বুঝবি না, আমার সন্তানের কান্নার আওয়াজ যখন আমার কানের মধ্যে গেল, আমার সন্তানের আওয়াজ যখন আমার কানের মধ্যে আসলো, আর এই দুই চোখ দিয়ে যখন আমার বাচ্চার চেহারার দিকে আমি তাকাইলাম, 10 মাসের সব ব্যথাই শুধু নয়, প্রসবের কঠিন যন্ত্রণার কথা আল্লাহ পাক আমারে ভুলাই দিছে। দাইয়া কালবের স্ত্রী যখন দেখছে, আরে বাপের মতো সুন্দর নাম রাখলো তার জামিলা, খালার বাড়িতে পাঠাই দিতে, বোন আমার বেটিটারে বড় করবি। মেয়ের বয়স যখন 16 বছর, একদিন দাহিয়া কালবি দেখে বাড়ির মধ্যে তার চেহারার একটা মেয়ে ঘটতেছে, যুবতী কন্যা, দেখে বলে, বিবি এই মেয়েটা কার রে? জামিলার মা তখন দেখে বলে, ও প্রাণের স্বামী আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলে, স্বামী আপনার কাছে আমি মিথ্যা কথা বলেছিলাম। প্রাণের স্বামী গো, একবার তাকায় দেখেন তো কার মতো হয়েছে, একটু দেখেন, আমার মতোই তো দেখা যায়। স্বামী গো, মিথ্যা বলবো না, এটা আপনারই সন্তান জামিলা। দাইয়া কলবি তখন বলে, আমি একটা মুস্কি হাসি দিলাম, মুনাফিকি হাসি দিলাম, ওর মাকে আমি বুঝতে দিলাম না। মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমার মেয়ে অপরের শ্রদ্ধা সঙ্গিনী হবে, তা হতে পারে না। আমি তখন আমার বিবিকে বললাম, বিবি মেয়েটাকে একটু সাজায় গোছায় দে, আমার মেয়েকে আমি একটু পাহাড় পর্বত ঘুরায় দেখায় নিয়ে আসবো। মেয়েকে সাথে নিয়ে যখন আমি রওনা দিলাম, আমার হাতের কোদাল দেখে আমার মেয়ে জামিলা তখন বলে, বাবা গো, বেড়াইতে নিয়ে যাবেন, কোদাল দিয়ে আপনি কি করবেন গো বাবা? মেয়ে জামিলা জানে না এটাই আমার জীবনের জন্য সর্বশেষ সফর। জলম দুঃখে মা বাপের হাত ধরে জামিলাকে যেতে দেখে মায়ের মনটা খান খান হয়ে যায়। আমার জামিলা আসবে কি আসবে না আমি তো এটা জানি না। আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার জামিলাকে তুমি আমার কোলে ফিরাই দিয়ে গো মাওলা। পাহাড়ের মধ্যে যায়, বাপে যখন গর্ত খনন করে আরম্ভ করে দিল, কোদাল দিয়ে যখন কোপ দেয়, মাটি ছিটে আসে। দাহিয়া কালবি বলে, আমার বাড়ির মধ্যে যখন মাটি গোলা লাগে, আমার 16 বছরের জামিলা আমার কাছে
আসিয়া ওই কষি কষি আঙ্গুলগুলা দিয়া আমার দাড়ির ভেতর থেকে মাটিগুলো সরায় দিয়া, আব্বু এত কষ্ট করে মাটি কেন খনন করতেছেন? তার অন্যটা দিয়ে আমার কপালের ঘাম গুলো যখন মুছতেছে, আব্বা চলেন আমরা বাড়িতে চলে যাই, মা বুঝি অপেক্ষা করতেছে। আমি বলি মা একটু অপেক্ষা কর, কাজ আমার হয়ে গেছে। হুজুর আপনার রহমতের পয়গম্বর, আমার অন্তরের মধ্যে একটু দয়া নাই, একটু মায়াও হলো না। আমার দেশাচারের কথা মনে পড়ে, আমি আমার মেয়ের কান্দের মধ্যে হাত দিয়া পেছন থেকে এত জোরে একটা ধাক্কা দিলাম, আমার মেয়ে সহ্য করতে না পেরে যখন উপর হয়ে গর্তের মধ্যে পড়ে যে মেয়েটা আমার দাঁড়ায় গেল মৃত্যুর ভয়। হাত উপরে তুলে বলে, বাবা গর্তের মধ্যে কেন ফেললেন আপনি আমারে? ঠিক এমন সময় আমি দাহিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরবের চোখে একটা পাথর তুলে নিয়ে আমার কন্যার মাথার মধ্যে যখন ধরে ফিকে মেরে দিলাম, আমার মেয়ের মাথা ফেটে ফিনকি দিয়ে যখন রক্তটা বের হয়ে গেল, আমার মেয়ে তখনও মনে নাই আমাদের ডাক দেখে, বাবা গো কন্যা হয়ে জন্ম নিয়েছি দিকে বুঝি আপনার লজ্জা লাগে, আপনার শরম লাগে। বাবা বাবা আমারে ছেড়ে দেন, জীবনে কোনোদিন আমি মার কাছে যাব না, আপনার বাড়িতে যাব না। বাবা আমি কসম দিয়া বলি, জীবনে কোনোদিন আপনার আব্বা বলে ডাক দেব না, আমার চোখ যেদিকে যায় সেদিকেই যাব, ভিক্ষা করে খাবো, তবু তোমার কাছে আমি আসবো না, তবু তুমি আমারে মাইরো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি দেরি না করে আরেকটা পাথর তুলে নিয়ে যখন আমার জামিলার মাথার উপরে মেরে দিলাম, আমার মেয়ের আওয়াজটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। যা দাহিয়া করবে বলে, আমি ওই সময় রাসূলের চেহারার দিক তাকায় দেখি দয়াল পয়গম্বরের চোখের থেকে পানির ফোঁটাগুলো বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর পয়গম্বর বলে, দাহিয়া রে এত খারাপ ব্যবহার করতে তোর অন্তরের মধ্যে কি একটু মায়া লাগলো রে? দাহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে যখন জমিনে বসে গেল, আমি কোদাল দিয়ে মাটিগুলো যখন আস্তে আস্তে নামাইতে আরম্ভ করলাম, মেয়ের গলা পর্যন্ত যখন মাটি উঠে গেল, তখনও বলতেছে, বাবা মাইরেন না। সব মাটি যখন আমি আস্তে আস্তে নামাই দিতে আরম্ভ করলাম, প্রাণ পাখিটা বের হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আব্বা বলে ডাক দেয়, হুজুর আমার বাড়ি পর্যন্ত আসছি, আমার কানে এখনো যেন বাজতেছে আমার জামিল আমার আব্বা আব্বা বলে ডাক দেয়। হুজুর মিথ্যা হবে না, ওই কথা মনে হলে আমার এখনো মনে হয় আমার জামিল আমার আব্বা বলে ডাক দেয়। হুজুর আপনি দয়া করে বলেন, এত বড় পাপও কি আমার আল্লাহ ইমানের কারণে মাফ করে দিবে? আল্লাহর নবী চোখের পানি মুছে ফেলে বলে, ও দাহিয়া রে, তোমার গুনাহ যদিও পাহাড় পরিমাণ, কিন্তু ঈমান এত পাওয়ারফুল একটা কালিমা, তোমার ওই গুনাহ আমার আল্লাহ মাফ করিয়া দিবে। ও মুসলমান বন্ধুগণ, এত দামি ঈমান পাই আমরা খুশি না বাজার? সম্মানিত হাজিরিন, কষ্ট পাচ্ছেন আপনারা? গম ধরে নেই আপনাদের? আমি ব্যক্তিগতভাবে খুব সুস্থ মানুষ নই, 1 ঘন্টা করে আমি বয়ান করি। আগে 2-2.5 ঘন্টা বয়ান করতাম, বয়সও হয়েছে, ডাক্তারের নিষেধ। অনেক দূরে আমি এসেছিলাম আপনাদের এলাকায়, যে কয়জন মানুষই বসেছেন আমি খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কথা আমি শেষ না করে এখান থেকে উঠবো না। আমার সাথে লাশ দোয়া করতে কোন কোন ভাইরা দিয়েছেন হাত তুলে একটু দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। হাত নামান। মুসলমান বন্ধুরা আমার, তাহলে ইমানের দাম কত? ইমানের দাম হলো জান্নাত। একটু বলে কন্যা মারহাবা। একটা হলো ইমান, একটা হলো নেক আমল। যদি আপনি এক ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন, খালি কলমাটা পড়ছেন আর মরে গেছেন, জান্নাত। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না আপনাদের? কথা কন না, বিশ্বাস হয় না? খায়বারের যুদ্ধ চলতেছে, পনেরো দিন পার হয়ে গেছে যুদ্ধে, মুসলমানরা এখনো ভিতরে ঢুকতে পারেনি। কালা কুচি একটা গোলাম 50-60টা বকরি নিয়ে বের হয়ে আসছে, ইহুদিদের গোলাম। আসওয়াদ নাম,
দেখে মুসলমানদের তাবু। এক সাহাবীকে জিজ্ঞেস করলো, ভাই তোমরা ইসলামের মানুষ, মদিনার মানুষ, তোমাদের বাদশাকে একটু দেখা যাবে না? এক সাহাবী বলল, আমাদের তো বাদশা হয় না, আমাদের নবী হয়। তো হলো নবী বা বাদশা কোথায়, আমি একটু দেখতে চাই, আমি গরিব মানুষ, আমার মুখ দিয়ে দুর্গন্ধ, আমার গায়ের চামড়া কালো, তোমাদের রাজা কি আমার সঙ্গে সাক্ষাৎ করবে? এক সাহাবী হাত ধরে নিয়ে গেছে রাসূলের তাঁবুর সামনে, একটু সুবহানাল্লাহ বলেন। উনি বলেন যে তাঁবুর মধ্যে আমাদের বাদশা বসে আছে, দেখা করো। ওই গোলাম তখন বলে, আমার বিশ্বাস হয় না, এটা মুসলমানদের বাদশার তাঁবু, সামান্য সিম্পল তাঁবু, কম দামা। আমি তো মনে করছিলাম যে রোমের বাদশার চাইতে জাঁকজমক বেশি হবে, স্বর্ণের তাঁবু হবে, এই দরজার মধ্যে ঝুলানো থাকবে কার দামি 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 কাপড়ের পর্দা, নিচে মখমল বিছানো থাকবে, এই যে খেজুর পাতার ছাউনি দিয়ে রাখছো, এখানে এখানে তোমাদের রাজা। বলা, এটাই আমাদের রাজা, ভিতরে যাও। ভিতরে যা ঘুরে আসা করে, তোমাদের রাজা তো দেখলাম না। বলে, ওইটাই তো রাজা, মাঝখানে বসে আছে, উনি আমাদের নবীজি, সুবহানাল্লাহ বলেন না। তখন ওই সাহাবী বলে, ওই কালা গোলাম বলে, কই ওনার তো কোনো চেয়ার দেখি না, ও তার মাথার মধ্যে কোনো মুকুট দেখি না, করে না মুকুট লাগবে না, উনি বলেন আমাদের মুকুটবিহীন বাদশা। বন্ধুগণ আমার, ওই গোলাম এক নেত্র চোখের পলক না ফেলা নবীজির চেহারার দিক তাকায় আছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পয়গম্বর? বলে, হ্যাঁ আমি পয়গম্বর। গোলাম তখন বলে, হুজুর আমার গায়ের চামড়া কালো, আমার মুখ দিয়া দুর্গন্ধ, আমার গা দিয়া দুর্গন্ধ বের হয়, হুজুর আমি যদি কালমা পড়ে মুসলমান হই আমার কি উপকারটা হবে? বলে, তুমি কি উপকারটা চাও? বলে, আমি যদি কালমা পড়ে মুসলমান হই আপনার নুরানি বডির সাথে আমার বডিটাকে মিলাইতে পারবো নাকি? আমার খুব শখ হয় মদিনার বাদশার বুকের সাথে বুক লাগায় একটু অনাকা করতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, ও গোলাম শোনে নে, তুই যখন কালমা পড়ে মুসলমান হবি খালি আমার সাথে না, সমস্ত মুসলমানরা তোকে বুকের সাথে বুক লাগায় অনাকা করবে। গোলাম তখন জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ আর কি লাভ হবে? বলে, তুমি এখন আমার হাতে কালমা পড়ে মুসলমান হবে, তোমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এবার তখন বলে, যদি আমি নামাজ কালাম নাও পড়ি, কয় না, নামাজের ওয়াক্তের আগেই তুমি যদি মারা যাও তুমি যাবে আল্লাহর জান্নাতে। হুজুর আমার মুখ দিয়ে দুর্গন্ধ, কয় না, ইমানের বিনিময়ে আল্লাহ যে জান্নাতটা দান করবেন, ওই জান্নাতের গেটের মধ্যে যায় তুমি যখন ওই বাহরুল হাইওয়ান নামক সাগরের মধ্যে একটা ডুব দিয়ে উঠবে, তোমার চেহারা আল্লাহ হযরত ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দেবে, তোমার অন্তরটা আল্লাহ আইয়ুব নবীর মতো ধৈর্যশীল বানায় দেবে, তোমার গায়ের মধ্যে দুর্গন্ধ থাকবে না, তোমাকে আল্লাহ এত সুন্দর সুপুরুষ বানায় দেবে, আদম নবীর মতো 10 হাত 60 হাত লম্বা হয়ে যাবে, তুমি তখন জান্নাতে প্রবেশ করতে পারবে। ইহুদি ওই গোলাম তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতটা বাড়ায় দেন, আমার বড্ড শখ আপনার হাতের সাথে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ইহুদি যখন মুসলমান হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলে, আমি হলাম মদিনার মানুষ, মদিনার ইমাম, সমস্ত পয়গম্বরের পয়গম্বর। গোলাম রায়, তোর গায়ে যদিও দুর্গন্ধ, কালমা পড়ার সাথে সাথে তুমি আমার ভাই হইছো, দুর্গন্ধ দেখে আমি ঘৃণা করব না। গোলাম রাসূলের বুকের সাথে বুক লাগা আর চোখে পানি রাখতে পারে না, নিজেকে বড্ড ধন্য মনে করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবার বলেন তো আমার কি কাজটা করতে হবে, কালিমার চাহিদাটা কি? আল্লাহর পয়গম্বর আকাশের দিক তাকায়, কয়, এখন তো নামাজের টাইম নয়। ওরে গোলাম, এখন তো কোনো ফরজ কোনো রমজান মাস তুমি রোজা থাকতে তোমারে বলবো, তবে খয়বরে একটা ইবাদত চলতেছে, যে ইবাদত সম্পাদিত হয় তলোয়ারের ছায়ার নিচে, যুদ্ধ চলতেছে, যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। ওই গোলাম তখন বলে, হুজুর যুদ্ধে যাবে, 50টা বকরি আছে আমার মালিকের। আল্লাহর পয়গম্বর বলে, না, ওই বকরি আমার জন্য এখন বৈধ না, যা বকরি মালিককে ফেরত দিয়ে সমস্ত বকরিগুলা ওই দুর্গের ভিতরে পাঠায়, যে তলোয়ার হাতে নিয়ে যখন যুদ্ধ করতে আরম্ভ করলো, যোহরের নামাজের টাইমের আগে আল্লাহর বান্দা গোলামটা আল্লাহর জান্নাতে চলে গেল। আল্লাহর পয়গম্বর লাশগুলো একত্রিত করে মুচকি মুচকি হাসতেছেন আর বলতেছেন, ওরে আমার সাহাবারা দেখে নে, এই ব্যক্তি শুধু ইমানের বিনিময়ে জান্নাত পাইছে, এক ওয়াক্ত নামাজও পড়া লাগে নাই, একটা রোজাও থাকা লাগে নাই, আমি নিজের চোখে দেখতেছি এই গোলামটা জান্নাতের বাড়িতে খেলতেছে।
বন্ধুগণ, আল্লাহর জান্নাতের চাইতে দামি জিনিস আর কি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা বিআমওয়ালিহিম বিআনফুসিহিম ওয়া আমওয়ালিহিমুল জান্নাহ। আল্লাহ ঈমানদারের জান এবং মাল দুটা বস্তু কিনে নিয়েছে, বিনিময়ে দিয়েছে আল্লাহ জান্নাত। আল্লাহু আকবার বলেন। আমাদের জান আমাদের মাল আল্লাহর কাছে কিন্তু আমরা বিক্রি করে দিয়েছি। আল্লাহ কিনে নিয়ে আবার ফেরত দিয়া কা বান্দারে আমি কিনে নিয়েছি, এবার তোমার কাছে আমি ফেরত দিয়ে দিলাম বান্দা, মৃত্যু পর্যন্ত আমি যা বলবো তুই তাই শুনবি রে বান্দা, আমার জিনিস আমি যখন চাই তখন দিয়ে দেব। আল্লাহ বলেন তুমি 40 কোটি টাকার মালিক, তোমার 40 কোটি টাকা আমি চাই না, 1 কোটি তুই আমারে দে, 40 কোটি তুই খরচ কর, 1 কোটি গরিব মিসকিনের মধ্যে বন্টন করে দে, আর বাকি টাকা তুই খা, আমার জিনিস আমি তোরে দিয়ে দিলাম। তবে জান কিন্তু আমার কাছে বিক্রি করছ। প্রয়োজন যখন হবে ঈমান রক্ষার তাগিদে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য যদি জীবন দেওয়া প্রয়োজন পড়ে, জানতো আমি কিনাই নিছি রে বান্দা, জিহাদের দাগ যখন আসবে নিজের জীবনটা বিলায় দিবি, আমি তোর জান্নাত তোকে ফিরাই দিব। জোরে কান মারহাবা। তাই তো আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। রাজা হলে বাদশা হলে নিজেকে সফল মনে করিও না, প্রকৃত সফল হলো ওরা যারা ঈমান আনছে আর জবান দিয়া বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, মাদ্রাসার জন্য আজকের এই প্রোগ্রাম। আমি শুনি সেই মাদ্রাসা অনেক পুরাতন নাকি? 2004। আচ্ছা, মাদ্রাসা যদি না থাকতো আমি কি এখানে আসতাম? আপনারা বলেন তো। আসতাম? আমি আপনাদের সুন্দর চেহারা গুলো দেখতে পেতাম না, আপনারা আমাকে দেখতে পেতেন না। মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসার ওসিলায়, এই মাদ্রাসায় পড়ে ঈমান শিখবে, আমল শিখবে। কথা জোরে কর না, ঠিক না বেটি? তাহলে ঈমান হলো জান্নাতের মূল্য। তা আমল কি? আমল কি জন্য করবো আমরা? আমল হলো জান্নাতের কোয়ালিটি বাড়াবার মাধ্যম। আমল যত ভালো হবে জান্নাতের কোয়ালিটি তত ভালো হবে। আমল কম হবে জান্নাতের কোয়ালিটি খারাপ হবে। কোন আমলই করে নাই, ঈমান নিয়ে কবরে গেছে। কোটি কোটি বছর জাহান্নামের আগুনে ভোগার পরেও ঈমানের বদৌলতে একদিন আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে কর সুবহানাল্লাহ। ওই সময় যখন মুক্তি পাবে ঈমানদাররা, তোর ইহুদি খ্রিস্টান কাফেররা জাহান্নামের ভিতর থেকে আয়াতটা পড়বে। কোন আয়াত? রুবামা ইয়াওয়াদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আল্লাহু আকবার বলেন। কাফেররা বলবে, আরে যদি আমরা মুসলমান হইয়া আজকে আখিরাতে আসতাম, একদিন না একদিন মুক্তি পাইতাম, নাজাত পাইতাম। ঈমানের শিক্ষা, আমলের শিক্ষা মাদ্রাসা থেকে হবে। এই মাদ্রাসাটাকে ধরে রাখ।